পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে ভারতের সঙ্গে শিগগিরই বৈঠকের বিষয়ে আশাবাদী পরিবেশ, বন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার শীর্ষক সেমিনারে তিনি এই আশা জানান। বলেন, অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে, কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এইসব তথ্য পাওয়া নৈতিক অধিকার, যা থেকে আগাম প্রস্তুতির মাধ্যমে প্রাণহানি রোধ করা সম্ভব বলেও জানান রিজওয়ানা হাসান। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের নদীগুলোর ভারসাম্য রক্ষায় পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে বাধ্য করতে আহ্বান জানান। আজ সময় এসেছে এই স্বাস্থ্যকে পুনরুদ্ধার করা। এত সহজ কাজ নয় দখল দূষণ মুক্ত করা, কিন্তু তার উপরে আমাদের থেমে থাকতে চলবে। এটা ঘরের ভিতরে, এটা আমরাই পাই, আমাদের কাছে যে ক্ষমতা সেটা আমরাই পাই। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে প্রলয়ঙ্কারী বন্যা বাড়বে। সেই সাথে ভারত থেকে সাম্প্রতিক বন্যার সঠিক তথ্য পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমিয়ে আনা সম্ভব ছিল বলে জানান উপদেষ্টা। এখন পানি ভাগাভাগির বিষয়টা হয়তো অনেক জটিল, দুই দেশের স্বার্থকে খুব সূক্ষ্মভাবে ব্যালেন্স করতে হয়, কিন্তু কতগুলো বিষয় আছে সেগুলো কিন্তু এত জটিল না। যেমন বন্যার পানি কখন বাংলাদেশে প্রবেশ করবে, কি মাত্রায় প্রবেশ করবে, বৃষ্টিপাতের মাত্রা কি, বাংলাদেশে কতটুকুন প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণেই শেয়ার করা উচিত এবং সম্ভব। অভিন্ন নদীগুলোর জলরাশির অধিকার নিয়ে শিগগিরই ভারতের সাথে আলোচনা করা হবে বলে জানান এই উপদেষ্টা। আমরা এখন সেখান থেকে আমাদের নেগোসিয়েশন ভারতের সাথে শুরু করতে চাই। যে তিনটা তথ্যের আগেও আমরা বলেছিলাম সকল অভিন্ন জলরাশির উপর যেখানে যেখানে স্ট্রাকচার করছে, এটা কেবল ভারত না, চীন করলেও নেপাল করলেও কোথায় কোথায় স্ট্রাকচার হচ্ছে এটা আমাদের জানতে হবে। এটা না জানলে আমাদের পানি ব্যবস্থা সম্পূর্ণভাবে একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। উজান থেকে পানি নেমে আসার তথ্য জানার জন্য আন্তর্জাতিক আইনের দরকার নেই উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, এটা প্রথাগত অধিকার। আমরা কিছুটা হয়তো কমাতে পারতাম যদি আমরা আগে থেকে সতর্কতামূলক বার্তাটা পেতাম। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।